আওয়ামী লীগের অফিসের ৪৫ বছরের হোল্ডিং ট্যাক্স বাকি ১,১৬,০০,০০০ টাকা। এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। ঢাকায় অবস্থিত দলটির দুটি গুরুত্বপূর্ণ কার্যালয়ের বিপুল পরিমাণ এই হোল্ডিং ট্যাক্স বছরের পর বছর বকেয়া পড়ে আছে। এমন একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এশিয়া পোস্টের এক প্রতিবেদনে। সাইদ খোকন মেয়র থাকাকালে বকেয়া আদায়ের চিঠি দিয়েছিলেন সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা। এজন্য তাকে আওয়ামী লীগের কয়েকজন নেতার পা ধরে মাফ চেয়ে চাকরি বাঁচাতে হয়েছিল। পরবর্তী সময়ে আর কোনো কর্মকর্তা বকেয়া আদায়ের উদ্যোগ নেওয়ার সাহস করেননি। এমনকি ফজলে নূর তাপসের আমলেও বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে কোনো তৎপরতা ছিল না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী গুলিস্তানের 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে প্রায় ৪৫ বছরের। অন্যদিকে ধানমন্ডি ৩ ছিল দলটির প্রাণ ভোমরা। দলীয় সভানেত্রীর এই কার্যালয়ের বকেয়া 23 বছরের। দুই কার্যালয় মিলিয়ে মোট বকেয়া দাঁড়িয়েছে ১,১৬,৮৬,৪৮১ টাকা। নথিতে দেখা যায় ১৯৮১ সাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ভবনটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। ২০১৬ সালে সেখানে বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৮ সালে ভবনটি উদ্বোধন করেন শেখ হাসিনা। তবে পুরনো ও নতুন ভবন মিলিয়ে বর্তমানে এই কার্যালয়ের হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে ৮৬,৮৬,০০০ টাকা। শুধু হোল্ডিং ট্যাক্স নয়, বরাদ্দের শর্ত অনুযায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধেরও বাধ্যবাধকতা ছিল। মতিঝিল ভূমি অফিস সূত্রে জানা গেছে ২০১৮ সালের পর থেকে ওই জমির ভূমি উন্নয়ন করও পরিশোধ করা হয়নি। অন্যদিকে ধানমন্ডি ৩ কার্যালয় ঘিরেও রয়েছে কর বকেয়ার অভিযোগ। সেখানে থাকা ৩টি ভবনের বিপরীতে হোল্ডিং ট্যাক্স বকেয়া ৩০,৪৮১ টাকা। এই বিষয়ে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, যদি ভূমি কর সহ অন্যান্য কর অনেক বছর পর্যন্ত না দেওয়া হয় তাহলে ভূমি ব্যবস্থাপনা আইনের আওতায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেটিও নেওয়া হবে। তারেক আজিজ খান, NPB।